আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মেয়ে বাচ্চাদের ঘটি প্যান্ট তৈরি করে দেখাবো। তো আমি এখানে কলি লাগিয়েছি এবং পায়ে এবং কোমরে আমি রাবার লাগিয়েছি। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার ছোট্ট সোনামণির জন্য এই সুন্দর প্যান্টটি বানিয়ে নিতে পারবেন। প্যান্টটি তৈরি করার জন্য আমি 2 পিস টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা চড়ায় আমাদের এখানে 18 ইঞ্চি আছে। আমাদের বেবির কোমর হচ্ছে 22 ইঞ্চি, 22-এর অর্ধেক 11। তো আমি এখানে মোটামুটি 6 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এবার কাপড়টা লম্বায় দেখুন 10 ইঞ্চি আছে। প্যান্টটি তৈরির পর এটা লম্বায় 8 ইঞ্চি টিকবে। এবার উপরের সাইড থেকে আমরা 1.5 ইঞ্চিতে চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এবার নিচের সাইডেও আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এই দুইটা দাগই কিন্তু আমি রাবার লাগানোর জন্য দিচ্ছি। আমি যখন আপনাদের সেলাই করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা দাগটা গাঢ় করে নিচ্ছি। আপনারা দুইটা পাটের উল্টো সাইডে এই দাগটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দাগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের অন্য যে পাটটা আছে সে পাটেও কিন্তু এই দাগটা বসিয়ে নিতে হবে। তো এই পাটের উপর আমরা অন্য পাটটাকে যেভাবে করে উল্টে বসাবো, অর্থাৎ উল্টো সাইডটা নিচের দিকে থাকবে। তো খুব ভালো মতো করে মিলিয়ে বসিয়ে নেওয়ার পর আমরা একটু চেপে দিব, তাহলে আমাদের দাগটা অন্য পাটেও চলে আসবে। তো দেখতে পাচ্ছেন একটু চেপে দিলাম। তো দেখতে পাচ্ছেন দুইটা পাটেই কিন্তু আমাদের দাগটা চলে এসেছে। তো এই পাটে আমাদের হালকা হয়ে দাগ এসেছে, এটা আমরা গাঢ় করে নিব। তো এখন আমি আপনাদের একটা পার্ট রেডি করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে অন্য পার্টটাও রেডি করবেন। তো যেটা পায়ের সাইড হবে সেটা আমাদের খুব চিকন করে দুইবার উল্টিয়ে ভাঁজ করে সেলাই করতে হবে। তো আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পায়ের সাইড, যেটা আমি সেলাই করছি। তো একদম চিকন করে দুইবার ফোল্ড করে ভাঁজ করলাম। এবার পুরোটা আমরা লম্বা করে সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিকো করা মেশিন থাকে তাহলে পিকো করে নিতে পারেন, তাহলে দেখবেন যে আরও সুন্দর দেখাবে। এখন আমাদের একটা রাবার লাগবে। তো একদম চিকন একটা রাবার নিয়েছি। রাবারটা লম্বায় আমাদের 9 ইঞ্চি আছে। আমাদের বেবির পায়ের যে রানের মাপটা সেটা 10 ইঞ্চি, তো 1 ইঞ্চি কম করে আমি রাবারটা নিয়েছি। এবার যে দাগটা দিয়েছিলাম সেই দাগের একটা সাইডে আমরা রাবারের মাথাটা বসিয়ে লক করে নিলাম। এবার এই মাথাটা আমাদের এই দাগের উপর বসাতে হবে, অর্থাৎ কাপড়ের এই মাথায়। এবার এই সাইডটা আমরা লক করে নিব। এভাবে যদি আপনারা প্রথমে লক করে নেন তাহলে আপনাদের রাবারটা কম বেশি হবে না। এখন আমরা এটার উপর দিয়ে সেলাই করব। তো আমরা যেভাবে করে প্রথমে অল্প একটু সেলাই করে নিব, তারপর রাবারটা ধরে টানবো এবং এটার উপর দিয়ে সেলাই করব। কাপড়টা কিন্তু টানবো না, জাস্ট রাবারটা টেনে ধরে সেলাই করব, তাহলে কিন্তু আমাদের কাপড়ে কুচি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি রাবারটা টেনে ধরে সেলাই করছি। আপনারা যতটা টেনে সেলাই করতে পারবেন দেখবেন যে আপনাদের ততটাই কিন্তু কুচি তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রাবারটা এবং কাপড়টা যেভাবে করে টেনে মিলিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে এবং নিচের সাইডটা দেখুন, এটা আমাদের কুচি তৈরি হয়ে গেছে এবং এটা টানলে কিন্তু বড় হবে। একইভাবে আমাদের অন্য যে পাটটা আছে সেটাও রেডি করে নিয়েছি। তো আমাদের দুইটা পায়ের কাপড় রেডি হয়ে গেছে। এখন আমাদের হায়ের কাপড়টা নিতে হবে। তো হায়ের জন্য এখানে আমরা 2 পিস কাপড় নিয়েছি। কাপড়টা চড়ায় 3 ইঞ্চি এবং লম্বায় 4 ইঞ্চি। এবার কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করব। এবার এই সাইডের মাথা থেকে একদম কোনা পর্যন্ত কাপড়টা কোনা করে কেটে নিব। তো এখানে আমাদের দুইটা কলির কাপড় তৈরি হয়েছে। এখন এ সাইডে একটা কাপড় বসবে এবং এ সাইডে একটা কাপড় বসবে। তো নিচ থেকে আমরা 1.5 ইঞ্চিতে অথবা 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এবং এই দাগের উপরেই আমরা কলির কাপড়টা বসাবো। তো আমি এখানে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। এবার কলির কাপড়টা এর উপর উল্টো করে বসিয়ে সেলাই করতে হবে। একইভাবে এই সাইডেও কিন্তু আমাদের কলির কাপড়টা বসাতে হবে, অর্থাৎ একটা পায়ের কাপড়ের 2 সাইডে 2টা কলির কাপড় আমাদের বসিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না হয়তো। তো প্যান্টের কাপড়ের উপর কলির কাপড়টা উল্টো করে বসিয়েছি এবং 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করে নিলাম। এবার কলির কাপড়টা আমরা সোজা করে নেব এবং এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই সেলাইটা অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেবিরা ওঠা বসা করতে গিয়ে অনেক চাপ পড়ে।
তো আপনারা যদি এই সেলাইটা দিয়ে নেন তাহলে পরবর্তীতে এই প্যান্টটা সেলাই খুলে আসার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না। তো একইভাবে এই সাইডেও কিন্তু আমি কলির কাপড়টা বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার এবং দেখিয়ে দেওয়ার। তো আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের এই প্যান্টটি তৈরি করতে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমাদের একটা পায়ের কাপড়ে দুইটা সাইডে কলির কাপড়টা লেগে গেছে। এবার অন্য যে পায়ের কাপড়টা আছে সেটা এটার উপর উল্টো করে বসাতে হবে। এবার উপর থেকে মিলিয়ে ধরে আমরা সেলাই করব, আপনারা একটু লক্ষ্য করুন। তো আমাদের এই যে কলির কাপড় যে পর্যন্ত আছে সে পর্যন্ত সোজা করে সেলাই করব। তো সেলাই করার পরে আমাদের কাপড়টাই যেভাবে করে সরিয়ে নিতে হবে এবং কলির কাপড়ের শেষ পর্যন্ত মিলিয়ে সেলাই করতে হবে। এবার দেখুন এটা আমাদের এই যে এরকম লুক আসবে। তো এটার উপর দিয়েও আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব, তাহলে আমাদের এই কাপড়টা মজবুত হয়ে যাবে। তো এবার আমরা কাপড়টাকে আবারও 2 ফোল্ড করে ভাঁজ করব। এবার এই সাইডের কাপড়টা মিলিয়ে ধরে আমাদের একইভাবে সেলাইটা করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমাদের দুইটা সাইডের হাই লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন কাপড়টাকে আমাদের এভাবে ভাঁজ করতে হবে। এবার দুইটা পায়ের কাপড় আমাদের আলাদা আলাদা করে ভাঁজ করে এভাবে করে মিলাতে হবে এবং হাইয়ের অংশটা সেলাই করে নিতে হবে। এবার দেখুন একটা পায়ের মোহরি থেকে অন্য পায়ের মোহরি পর্যন্ত আমরা সেলাই করব, তাহলে আমাদের দুইটা পা আলাদা হয়ে যাবে। তো দেখুন আমাদের দুইটা পা আলাদা হয়ে গেছে। এবার উপরে আমরা রাবার লাগাবো। তো উপরের কাপড়টা অল্প একটু উল্টাতে হবে, তারপর আমাদের রাবার ঢুকানোর মতো জায়গা রেখে কাপড়টা উল্টিয়ে আমাদের এটার উপর দিয়ে সেলাই করতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া একটা রাবার ঢুকাবো। তো এই রাবারের সমান জায়গা রেখেই কিন্তু আমাদের এটা সেলাইটা করতে হবে। তো আমরা যেখান থেকে সেলাই করব পুরোটা ঘুরিয়ে সেখানেই সেলাইটা নিয়ে আসতে হবে। তবে আমাদের এই রাবারটা ঢুকানোর সমান 1 ইঞ্চি মতো জায়গা গ্যাপ রেখে আমাদের সেলাইটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে 1 ইঞ্চি মতো বাদ দিয়ে আমরা সেলাইটা কমপ্লিট করব। তো সুতাটা আমরা এখন কেটে নিব এবং এই গ্যাপের ভিতর দিয়ে আমাদের রাবারটা ভিতরে ঢোকাতে হবে। তো 20 ইঞ্চি কোমরের জন্য 14 ইঞ্চি চওড়া একটা রাবার আমি নিয়ে নিয়েছি। এখানে আপনাদের বেবির কোমর যতটুকু হবে তার চাইতে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি মতো কম করে আপনারা রাবারটা নেবেন। এবার রাবারের মাথায় একটা পিন আটকে আমাদের রাবারটা একটা মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা মাথায় ঢুকালাম এবং অন্য মাথা দিয়ে বের করে নিলাম। এবার রাবারের দুইটা মাথা আমাদের একসাথে ধরতে হবে এবং সেলাই করে লক করে নিতে হবে। তো দেখুন আমি মেশিনের সাহায্যে এটা লক করে নিচ্ছি। তো অবশ্যই ভালো মতো লক করবেন যাতে এই সেলাইটা পরবর্তীতে খুলে না যায়। এবার কাপড়টা আমরা যেভাবে ধরে টান দিব এবং এই রাবারটা ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পর এই যেটুকু কাপড় আমাদের সেলাই বাকি আছে এটুকুতে আমরা সেলাই করে নেব। এখন আমরা সুতাটা আলাদা আলাদা করে কেটে নিব। তো আমাদের প্যান্টটা রেডি হয়ে গেছে। এখন 2 হাত দিয়ে এভাবে টান দিলে আমাদের কুচিটা সমান হয়ে যাবে। এখন আমি আপনাদের এই প্যান্টটা সোজা করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্যান্টটা আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।